125 নম্বর হাদিস পাবেন আপনি, আবু দাউদের মধ্যে এসেছে। সাহাবীদেরও জানা ছিল এই কথা যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পক্ষ থেকে কোনো কথা বলেননি, জানা ছিল। কেন? আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞেস করছেন একজন সাহাবী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বিতির সালাত রাতের শুরুতে পড়তেন না শেষে পড়তেন? তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, কখনো তিনি প্রথমে পড়তেন, কখনো তিনি শেষ রাতে পড়তেন। তখন ওই সাহাবী বলছেন, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা ফিল আমরি সাআহ। আল্লাহ মহান, ওই আল্লাহর যাবতীয় প্রশংসা যিনি এই কাজের ব্যাপারে স্বাধীনতা রাখছেন। আচ্ছা, প্রশ্ন করলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে, তিনি রাতের প্রথম দিকে বেতর করতেন না শেষ দিকে বেতর করতেন? তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, কখনো কখনো প্রথম রাতে পড়ে নিতেন, কখনো শেষ রাতে পড়তেন। আমার ভাষাটা বুঝতে পারছেন? এটা কার আমল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। সাহাবী প্রশংসা করলেন কার? রাসূলের না আল্লাহ? কেন? তো বলছেন আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা ফিল আমরি সাআহ, অর্থাৎ ওই আল্লাহর যাবতীয় প্রশংসা যিনি এই কাজটা করার ব্যাপারে প্রশস্ততা রেখেছেন, স্বাধীনতা রেখেছেন। মানে আমি এটা রাত্রে শুরুতে পড়তে পারি, রাত্রে শেষে পড়তে পারি। তাহলে এই সাহাবী জানেন বেতের সালাতটা প্রথম রাত্রে পড়া, শেষ রাত্রে পড়া, এর অনুমতি, এই বিধানটাও এসেছে কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে এসেছে। এই জন্য প্রশংসা করলেন কার? আল্লাহ। এই বিধানটা কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। আমরা বুঝি। আবার প্রশ্ন করলেন, একটা না তিনটা প্রশ্ন করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেরাত কি জোরে পড়তেন, আস্তে পড়তেন? তখন মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা একই কথা বললেন, কখনো কি জোরে পড়তেন, কখনো কি ধীরে পড়তেন। এখানেও বলছেন আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা ফিল আমরি সাআহ। এখানেও সাহাবী প্রশংসা করলেন কার? মানে এই বিধানটা কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। আপনি ভাবেন তাহলে সাহাবীরাও জানতেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কিছু করতে পারেন। একজন সাহাবী এক মহিলাকে বলছেন, আল্লাহর রাসূল দেখো তুমি তার সাথে থাকতেও পারো, বিয়েটা বিচ্ছিন্ন হবে তাই। তখন মহিলা বলছেন, এটা কেন পরামর্শ না ওহী? বুঝেছেন কথা? সাহাবীরা কি বোকা ছিলেন নাকি? চিন্তা করেছেন কত সচেতন মহিলা তাও। এই যুগের মহিলা তো বোকার বোকা। কিন্তু আল্লাহ প্রশ্ন করলেন, এটা আপনার পরামর্শ না আল্লাহর ওহী? ওহী হলে তো আপত্তি নেই। তখন আল্লাহ বলছেন যে না, এটা ওহী না, এটা আমার পরামর্শ। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনার পরামর্শটা গ্রহণ করতে পারলাম না। দেখেন, কারণ ওহী হলে কোনো কথা নেই। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শরঈ বিষয়ে কোনো কথা বলার অধিকার রাখতেন? আর আমরা দাঁড়ায় গেলে ওয়াজ করতে শুরু করলে একটা হাদিস বলি, আল্লাহ আর রাসূল বলেছেন, একটি কথা জানা থাকলে পৌঁছা দিতে হবে। আসল কথাটা কিন্তু বলেন, বুঝলেন মনে কথাটা? সবাই বলে আল্লাহ রাসূল বলেছেন, একটা কথা জানা থাকলে পৌঁছা দাও। এই যে পৌঁছা, যেমন পৌঁছা দিচ্ছে যে ব্যক্তি জামাতের সাথে এক ওয়াক্ত সালাত আদায় করবে, সে ব্যক্তি
3,35,54,432 গুণ নেকি। কিছুক্ষণ আগেই বলে আসলাম ওখানে যে মানহাজ ঠিক না। আমি কি বলেছি আল্লাহ রাসূল বলেছেন? এটা কি হাদিস বলেছি? চিন্তা করেন আপনারা আহলাদিস মানুষ, সালাফি আকীদার মানুষ, এর পরে যদি এই ফজিলত শুনে এত জোরে সুবহানাল্লাহ বলেন, তাহলে কাকরাইলে কত জোরে বলে চিন্তা করেন। না স্বীকৃতি তো দিয়েছে, এত ফজিলত বললে সুবহানাল্লাহ না বললে হবে? তওবা তওবা, নাউযুবিল্লাহ নাউযুবিল্লাহ। তাহলে এখনো মানে আট পাগলা মানুষ আছে। আট পাগলা বলাটা ভুল হলো, ফুল পাগলা বললে আপনারা একটি বার চিন্তা করলেন না যে কথাটা কেমন বলল। সাহাবীদের মধ্যে এরকম আছে, বুঝছেন? কি বলবে এটা হওয়ার কথা না। কয়টা দলিল নিলেন আপনি? আপনাদের হুঁশই নেই, কি নাই, যাচাই করার মানসিকতাই নেই। আমি একদিন সালাত পড়ে মসজিদে বসছি, তো বলে দিল আর কি আপনারা সবাই বসে যাবেন, বাকি নামাজ পড়ার বসে যাবেন, ঈমান ও ইয়াকিন আলোচনা হবে, ভূত পয়দা হবে। তো আমি কি বললাম ভূত পয়দা হবে, ভূত পয়দা হবে। আমার এক ফ্রেন্ড, বুঝছেন, দাদা মারা গেছে, সেই তবলিগের কঠিন ভক্ত। তো নামাজ পড়ে দাদা কি বললেন, আপনার ভাষাটা ঠিক করেন তো, ভূত পয়দা হবে কিন্তু বললেন কেন? তখন বলছে এই শয়তান, আমি কি ভূত পয়দা হবে বলবো না, বহুত ফায়দা, এখনো বললাম ভূত পয়দা হবে। দাদা দাদিকে টক্কর লাগছে আমার সামনে, এখনো আপনি বলেন ভূত পয়দা হবে। আমি বলছি তোকে ভূত পয়দা হবে, দেখেন ওকে জিজ্ঞেস করেন, আমাকে সাক্ষী বানাচ্ছে, জিজ্ঞেস করেন আপনার কথাই বোঝাতে ভূত পয়দা হবে। ঘুরে কি বলছে, দাদা নাতির অবস্থা। তো ভূত পয়দা হবে। আমি বসলাম, পড়ছে এই জায়গাটাই পড়ছে, আমি জিজ্ঞেস করলাম এই যে নামাজ পড়লে জামাতের সাথে এক ওয়াক্ত পড়লে 3,35,54,432 গুণ, মানে 3,32,000,000 গুণ, 35,32,000,000 গুণ, বুঝেন না মনে হয় না? সবই কি 32 গুণ। চিন্তা করেন 3,32,000,000 কে গুণ দেওয়া হয়, লা ইলাহা ইল্লাল্লাহ, এত নেকি। আমি বললাম যে দলিল আছে, তখন ফাজাইল আমল দেখা বলছে এটা দলিল বিশ্বাস হয় না, এটাই দলিল, এটাই দলিল। চিন্তা করেন এই যে 3,35,54,432 গুণ নেকি কথা বললো, দলিল থাকতে হবে না? এই যে আপনি বললেন কোথায় এই কথাটা, কিভাবে তৈরি করলেন, কিভাবে রচনা করলেন, সেটা দলিল। এইরকম যে কত কথা ছেড়ে দিচ্ছি আমরা, লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, ছেড়ে দিচ্ছি। শরীয়ত কি বলল? এটা হলো ইলিয়াসি ফাজাইল, আর ইসলামী ফাজাইল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফাজাইল কি আপনার প্রসিদ্ধ হাদিস, কেউ যদি জামাতের সাথে সালাত আদায় করে 25 গুণ বা 27 গুণ নেকি বেশি হবে। আরেকটা হাদিস আসছে 560 নম্বর হাদিস, আবু দাউদের মধ্যে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কেউ যদি মরুভূমিতে জামাত না একাকী মাঠে ধান কাটতে গেছেন, আপনারা মোবাইলের বন্ধ করতে হবে, তো মাঠে গেছেন কেউ নাই, একাই আপনি এক ওয়াক্ত সালাত আদায় করেন, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একাই এক ওয়াক্ত সালাত আদায় করার, মাঠের মধ্যে সালাত আদায় করার কারণে
রুকু সেজদা ভালো করে করেছে, ওয়াক্ত মতো পড়ে নিয়েছে। 50 ওয়াক্ত নামাজ পড়লে যে নেকি হবে, এক ওয়াক্ত পড়লে সে নেকি হবে। সুবহানাল্লাহ। হ্যাঁ, এবার জায়গা মতো সুবহানাল্লাহ হয়েছে। কিন্তু আপনি আগের ফজিলতে সুবহানাল্লাহ কেমনে বললেন এটা তো বুঝলাম না। বয়স কত হয়েছে? 62। 62 বছর বয়সে বলছে না বুঝে নিয়েছি। আর কয়দিন বাঁচবেন মনে হয় বলে তো? আমি আপনার উদাহরণ দিচ্ছি এটা। আচ্ছা রাখেন, রাখ পরে। আপনারা শুধু না কিন্তু সবাইকে লক্ষ্য করে বলছি। কারো বয়স 80 হয়েছে, 75 হয়েছে, তাই না? তারা তো সুবহানাল্লাহ বলেন। আমার প্রশ্ন হলো, এই বয়সে যদি আপনি সুবহানাল্লাহ এত জোরে বলেন, তাহলে শিখবেন কোন দিন আপনি? তাই না? এই জিনিসটা কি ভেবে দেখেছেন? একজন লোক বলছে আমার বয়স 80 আপ। কি 80 আপ? আমাকে জিজ্ঞেস করছে যে ওই জোহরের পরে 2 রাকাত সালাত পড়তে হয়, আরো 2 রাকাত পড়লে নাকি অনেক নেকি হয়। আরে বলছে আপনার বয়স কত? বলছে যে এই প্রশ্নের সাথে বয়সের কি সম্পর্ক? বলেন না 80 আপ। আমি বললাম যে 80 আপ যদি হয়, এখনই যদি কথাটা জিজ্ঞেস করেন, বাঁচবেন কয়দিন? আমল করবেন কখন? 7 আপ খাইছেন কেউ? বহুত খাইছেন। আমি 7 আপ বলতে স্প্রাইটের কথা বলছি না, বয়স 7 আপ। বুঝতে পারছেন? 7 আপ হলে কি ইবাদত কি হয়? শুরু। আর ও হয়েছে কত আপ? 80। এখন বাঙালিরা বাংলা বললে বুঝে না, ইংরেজি বললে ভালো বুঝে। বুঝছেন? ওই লোককে বললাম এখন জেনে আপনি করবেন কি? চাকরি করেছে দীর্ঘদিন, ঘুষ খেয়েছে, সুদ খেয়েছে, আরাম খেয়েছে, মিথ্যা কথা বলেছে, মিথ্যা সাক্ষী দিয়েছে, চুগলখড়ি করেছে। এখন চাকরি নিয়ে কিছুই নেই, কি করবে? চামড়া ঢিল হয়ে গেছে। যে টাকাগুলো ইনকাম করেছেন বসে বসে খাবেন, মানে শরীর আর বল নাই। তোরা মসজিদে যে বসে থাকে বলেন তো, এ আল্লাহর ভয়ে নামাজ পড়ে? বুড়া হয়েছে তাই পড়ে। কারণ এখন আর কোনো কাজ অফিসে চাকরি দিবে না, আর রোডতে চলতে পারবে না, যারা রান্না করে খায় মসজিদে যে পড়ে থাকে। তাহলে এই লোকে এটা কি ইবাদত বলে গণ্য হবে? হেডমাস্টার সাহেব ফজরের নামাজ পড়ে, একবারে জামাতে হাজির হয়, রিটায়ার্ড হওয়ার পরে জামাতে চলে যায়। রিটায়ার্ড হওয়ার পরেও 3 বছর মসজিদে কোনোদিন যায়নি। ডাক্তার বলেছে আপনার ডায়াবেটিস তো হাই 27। তখন কি করতে হবে? সকালে দৌড়াবেন, 4 কিলো হাঁটবেন। তারপর থেকে মাস্টার সাহেব, প্রিন্সিপাল সাহেব মসজিদে যায় নামাজ পড়তে। ফজরের নামাজটা পড়ে তাসবিহ একটা হাতে নিয়ে ঘুরতেছে একবারে। দারুণ। আপনি বলেন তো দেখি, এই লোক কি আসলে আল্লাহকে খুশি করার জন্য ফজর পড়তে আসে? ডায়াবেটিসের খুশায় দৌড়ে চলে আসছে, হাঁটার টাইম এটা যে ইমানের জোরে কিন্তু আসে না। কি জোরে আসে? ডায়াবেটিসের জোরে আসে। তাই না হবে আরো 2 বছর আগে কেন মসজিদে আসতে পারেনি? কারণ ফজর পড়তে আসতে পারেনি। কি জন্য? একটু গল্পও হয়, হাঁটাও হয়, ট্রেনিংও হয়। নামাজ না, এটা কি? ট্রেনিং। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহকে কি বুঝাবে? চলেন আর সামনে যাই। আমি বলি যে এই কথাটা যে বলে দিল, এক ওয়াক্ত সালাত জামাতের সাথে পড়লে এত নেকি হয়, দলিল থাকা লাগবে না? দলিল বিহীন বললেন কেন? আমাদের জানা মতে এইরকম কোন জাল হাদিসও নাই। কি জাল হাদিসও নাই এরকম বললেন কেন?
আরেকজন ব্যক্তিকে শিখিয়ে দিয়েছে। আল্লাহ বললেন বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, পৌঁছে দিন সেটাই যা নাজিল করা হয়েছে আপনার প্রতি আপনার রবের পক্ষ থেকে, সেটা পৌঁছে দিন। এই 3,35,432,432 এটা আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে? লেখলেন কেন, বললেন কেন? আপনি তাবলীগ করতে যায় কি করছেন? তাবলীগ করতে যায় আপনি কিসের তাবলীগটা করছেন? তারপরে শুনেন, যে ব্যক্তি লেখা আছে ওইটা 116 পৃষ্ঠায়, আর এখন যেটা বলছে এটা 24 পৃষ্ঠায় বাংলাটা, আর উর্দু বই 39 পৃষ্ঠায়। রুবিয়া আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর পক্ষ থেকে বর্ণিত হয়েছে কি, মান তারাকা সালাত, যে ব্যক্তি সালাত ছেড়ে দিল, হাত্তা মাদা ওয়াক্তুহা, অতঃপর ওয়াক্ত চলে গেল, সুম্মা সাল্লাহ, আবার পড়ে নিল, ওয়াক্ত চলে গেল, চলে যাওয়ার পরে আবার পড়ে নিল, উযিবা ফিন নারি হুকবা, তাকে এক হুকবার পরিমাণ জাহান্নামে শাস্তি দেওয়া হবে। এরপরে লেখছে এক হুকবা পরিমাণ 2,88,00,000 বছর। কত? 2,88,00,000 বছর। মানে এক ওয়াক্ত নামাজ কাজা হয়েছে, পড়ে গেছে, পড়ে নেওয়ার পরে 2,88,00,000 বছর জাহান্নামে থাকতে হবে। তো এই কথাটা কোথায় পেলাম? এই কথাটা কোথায় পেলাম? এটা হলো ইলিয়াসি তাবলীগ। এটা কি? ইলিয়াসি তাবলীগ। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাবলীগ কোনটা, ইসলামী তাবলীগ কোনটা, এটা শুনে নিতে হবে। আচ্ছা, ওই কথাটা ফাজাইল আমলের বইয়ের মধ্যে লেখার পরে বলছে লাম আজিদহু ফিমা ইনদি মিন কুতুবিল হাদিস, আমার কাছে যে হাদিসের গ্রন্থ সমূহ আছে এই গ্রন্থের মধ্যে আমি এই হাদিস পাইনি। পানিতে লেখলেন কেন? কিন্তু বাংলা অনুবাদ করার সময় অনুবাদক এই কথাটা লেখেনি। ইলিয়াস সাহেবের জামাই জাকারিয়া সাহেব তিনি মুক্ত হয়েছেন, আমি উল্লেখ করলাম, তবে এই কথার কোন হাদিসে আমি কি পাইনি। বাংলা অনুবাদক কি করলেন? এটা যে লিখতেন এই জায়গাতে অনেক মানুষ কি ধোঁকা খেতেন, মানুষ শুনছে, ফজিলত বর্ণনা করছে, কিন্তু এই যাচাইটা করে না। অথচ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? রাসূল বলেছেন 96 নম্বর হাদিস এই বুখারীর মধ্যে এসেছে, মান নামা ওয়া নাসিয়া, কেউ যদি ঘুমিয়ে যায় অথবা সালাত ভুলে যায়, ঘুমের কারণে সালাত পড়তে পারে না অথবা ভুলে গেছে, ফালিয়ুসাল্লিহা ইযা যাকারাহা ফাইন্নাহা কাফারাতুহা, যখনই স্মরণ হবে, যখনই ঘুম থেকে জাগবে, তখনই যে সালাতটা কি পড়ে নেয়, এটাই তার জন্য কাফারা। বলেন আলহামদুলিল্লাহ। সহিহ মুসলিম হাদিস এসেছে, আল্লাহ বান্দার উপরে রহম করলেন, আর ইলিয়াসি তাবলীগ বান্দার উপরে গজব নাযিল করলেন, তাই না? আল্লাহ কত দয়ালু, আর সালাতটা শুধু পড়ে গেছে, এর কাফারা হবে বলেন তো দেখি? আল্লাহু আকবার, কোনো কাফারা লাগবে না, পড়ে নেওয়াটাই কাফারা, পড়ে নেওয়াটাই কাফারা। একটু চিন্তা করেছে কি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একবার সাহাবীদের নিয়ে আসছিলেন যুদ্ধের মাঠ থেকে, বিলালকে বললেন বিরতি দিচ্ছি,
আমাদের জেগে দেবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে ঘুমায় গেলেন, বুখারীর হাদিস, সালাত পড়তে পড়তে ঘুমায় গেলেন। ফাদারাবাত আলাইহিমুশ শামস, শব্দ আসছে। পূর্বে সূর্য এত উপরে উঠেছে, পিঠে সূর্যের তাপ লেগে জেগে গেছে, বুঝছেন? কয়টা বাজতে পারে বলেন তো? প্রথম জেগেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জাগার পরে বেলালকে বলতে, বেলাল কি কি করলে? বেলাল রাদিয়াল্লাহু আনহু বলেন, আপনাকে যিনি ঘুমায় দিয়েছেন আমাকেও তিনি ঘুমায় দিয়েছেন, কোনো কথা নাই। তো উঠো, শয়তান এখানে মশা বেঁধেছে, চলো এখান থেকে আবার একটু দূরে চলে গেলেন। যাত্রা বিরতি দিয়ে বেলাল রাদিয়াল্লাহু আনহু আযান দাও, ইকামত দাও, জামাতে সালাত আদায় করলেন। কয়টা বাজছিল? 10টা। 10টা 11 হলো, 10টা 11। আপনারা যেটা বলবেন ওইটাই। আমার প্রশ্ন হলো, এই এক ওয়াক্ত সালাত আল্লাহ রাসূল সাহাবীরা কাজা করেছে, এনারা কত বছর জাহান্নামে থাকবে? হ্যাঁ, তাহলে এই যে কাজা যে করলো করে আবার পড়ে ফেলেছে, বলেন শুধু এটা না, নাসাইতে হাদিসটা এসেছে আল্লাহ রাসূল খাইবারের যুদ্ধের দিনে 4 ওয়াক্ত সালাত ওয়াক্তের পরে পড়েছেন, একটা না, জোহর, আসর, মাগরিব, ইশা, এই 4 ওয়াক্ত সালাতে একদিন ইশার পরে পড়েছেন। এক ওয়াক্ত পড়লে যদি দেরি করে পড়লে যদি 2,88,00,000 বছর হয়, তাহলে 4 ওয়াক্ত সালাত দেরি করে পড়েছেন, তাহলে কয় কোটি হলো? হিসাব করে নেওয়া। তাও কারা? সাহাবায়ে কেরাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কয় বছর থাকবে তাহলে জাহান্নামে? কথা বললেও তো একটা ছিদ্র লাগবে। আপনারা আমার উপরে রাগ করতে পারেন, গোসা করতে পারেন, বিশ্লেষণটা করেন আপনি। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাবলীগ কেমন আর ইলিয়াসী তাবলীগ কেমন, বুঝতে পেরেছেন? তাহলে এক আকীদা, আমার সাথে যত মানুষের দেখা হয়েছে অধিকাংশই আমি যতগুলো ভুল আমার চোখে যা পড়েছে, ফাজাইলে আমল বই সংগ্রহ করেছে, মুনতাখাবে হাদিস সংগ্রহ করেছে, সংগ্রহ করার পরে এগুলো আমি বই লিখছি। এই যে তাবলীগের স্বরূপ, আপনি আমাকে বলবেন না জেনে লিখছেন কেন? একটাও রেফারেন্স বিল লিখিনি, যা পেয়েছি বইয়ের মধ্যে সেটা উল্লেখ করে করে আলোচনা করেছি। পড়া লাগছে আমাকে, উর্দু ফাজাইল আমল সেটাও নিয়ে আসছি, নিয়ে এসে তারপরে লেখা শুরু করছি। আপনি বলবেন ভুয়া? আলহামদুলিল্লাহ, বহু মানুষের চোখ খুলে গেছে, আলহামদুলিল্লাহ। জাল হাদিসের কবরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত, এই বইটার কারণে বহু মুরব্বির চোখ আল্লাহ খুলে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আর কিছুদিন যেতে দেন, ইনশাআল্লাহ পরিবেশ আরো ভালো হবে, আল্লাহ চাইতো। সম্ভবত 2011 সালে কি 10 সালে হবে, সালটা ভুলে গেছি। তবে ড্রাইভারের নাম মুখলেস নাম, কুমিল্লা থেকে প্রোগ্রাম করে আসছে। ওই দিন ওই পরের দিন সকালে আখেরি মুনাজাত টঙ্গীর মাঠে। তো আমাকে বলছে যে স্যার আপনাকে নামায় দিয়ে কল্যাণ করে নামায় যাব, সোজা টঙ্গীতে যাব। কেন? আখেরি মুনাজাতে অংশগ্রহণ করব। আচ্ছা, আক্ষেপ করে বলছে আমরা তো গরিব মানুষ স্যার, জীবনে হজে যেতে পারবো না, যদি ওখানে অংশগ্রহণ করে যদি হজের নেকি হয়, আল্লাহর কসম করে বলছে কথাটা। এই কথাটা আমরা পেয়েছি কোথায় থেকে? নিঃসন্দেহে বুজুর্গরা কি করেছে, বয়ান করেছে। লা ইলাহা ইল্লাল্লাহ। কি টঙ্গীর মাঠে গেলে হজের নেকি হবে না? ওমরার নেকি হবে না? আমি বললাম নামাজ পড়ো, নামাজ তো পড়তেই পারি না, সময় হয়। নামাজ পড়বে কিন্তু আকীদায় আছে, টঙ্গীর মাঠে ইজতেমা অংশগ্রহণ করলে হজের নেকি পৌঁছে। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। হাদিস সহিহ বুখারীর
মুসনাদ আহমদে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন মানুষ মক্কায় হজ করা বন্ধ করে দিবে তখন কিয়ামত অনুষ্ঠিত হবে। বহু মানুষ ইস্তেমায় অংশগ্রহণ করে, প্রচলিত আছে ঢাকার হাজি, টঙ্গীর হাজি, বলেও তাই। বহু মানুষ আছে মক্কায় যায়নি, কোথায় আসে? আমার এক স্যার বলছিলেন যে আমি যখন বাহিরে ছিলাম টঙ্গীর মাঠে আসার জন্য ভিসা হিসেবে আসে দল ধরে, এগুলো বিশ্ববিদ্যালয় থেকে। তোমরা যে যাচ্ছ টঙ্গীর মাঠে হজে গেছো? তো সেটা হজে এখনো যাওয়া হয়নি। তো হজে আমি এত কাছে মক্কা, টঙ্গীর মাঠে যাওয়া কেন? বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সেই দেশের বাইরে থেকে বাংলাদেশে অংশগ্রহণ করবে টঙ্গীর ইস্তেমায়, এটা কোথায় যায়নি? হজে যায়নি কোনোদিন। কি ফজিলত টঙ্গীর মাঠে! অর্থাৎ কাবা জিয়ারতের চেয়ে মক্কা জিয়ারত করার চেয়ে বেশি নেকি হয় কোথায় গেলে? আপনি কি ভাষায় বলবেন এটা? কিভাবে বলবেন? আমি রেফারেন্স সহ যখন ভ্রান্তির বিরুদ্ধে একামত দিন, যত বাংলাদেশের দল আছে ইসলামের নামে হোক আর ইসলামের নামে হোক, সে ধর্মনিরপেক্ষতাবাদ কি, জাতীয়তাবাদ কি, ডেমোক্রেসি কি, সাম্যবাদ কি, পুঁজিবাদ কি, উল্লেখ করে দিয়েছে একবারে। কই কার সাহস হয়নি? যত পীর ফকির আছে কার কি আকীদা সব উল্লেখ করে দিয়েছে। মানুষ যেন ধোঁকার শামিল না হয়, ধোঁকায় যেন না পড়ে। আর কতকাল ধোঁকা দিবে? আর কতকাল মানুষকে ধোঁকা দিবে? সব টুপিয়ারা ধোঁকা দিচ্ছে এইভাবে। তাহলে এক, টঙ্গীর মাঠে মুনাজাত যদি না হয়, সারা দেশে এখন জোর ইস্তেমা হচ্ছে। কি জোর ইস্তেমা হচ্ছে? বিভিন্ন জেলায় আখেরি মুনাজাত এই টাইমে লেখা থাকছে, সকাল 10টায় আখেরি মুনাজাত লিখে দিচ্ছে, মানুষের ঢল নামছে। আমি বলি আখেরি মুনাজাত নয়, এটা আখেরি বিদআত। মানে বিশ্বে এত বড় বিদআত আর তৈরি হবে আমার বিশ্বাস হয় না। টঙ্গীর মাঠে মুনাজাত যদি না ধরে, এই মানে তবলিগের, ইলিয়াস তবলিগের অস্তিত্ব থাকবে না। মুনাজাতই হলো মূল নিশান। এটা কাটটা বিদআত একটা। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুদ দুআয়ে দুআ আরাফা। যে যেখানে দোয়া করুক না কেন, মা বাপ ছেলে সন্তানের জন্য দোয়া করে, মধ্যরাতে দোয়া কবুল হয়, শেষ রাতে দোয়া কবুল হয়, সিয়াম অবস্থায় দোয়া কবুল হয়, আযানের ইকামতের মাঝে দোয়া কবুল হয়, সিয়াম অবস্থায় দোয়া কবুল হয়, রমাদানে দোয়া কবুল হয়। কত ফজিলত আছে! রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরাফার মাঠের দোয়া হলো সর্বশ্রেষ্ঠ দোয়া। শুধু তাই না, আপনি কয়টা হাদিস দিবেন? 1348 নম্বর হাদিস করে সহিহ মুসলিমে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যত মানুষকে আরাফার দিনে জাহান্নাম থেকে মুক্ত করা হয়, অন্য কোন দিনে এত মানুষকে জাহান্নাম থেকে বের করা হয় না। অর্থাৎ আরাফার মাঠে সবচেয়ে বেশি মানুষ একদিনে মুক্ত করা হয়। যদিও হাদিসে এসেছে প্রত্যেক রমাদানের ইফতারের সময়ে, প্রত্যেক রাত্রিতে, দিনে অসংখ্য মানুষকে জাহান্নাম থেকে মুক্ত করে দেওয়া হয়। 1641-42 নম্বর হাদিস খুলেন, ইবনে মাজাহ মধ্যে এসেছে। তাহলে রমাদানের চেয়েও আরাফার মাঠে, এই মাঠে উপস্থিত হলে ওই দিন আরাফার দিনে তার চেয়ে অনেক অনেক গুণ বেশি মানুষকে আল্লাহ জাহান্নাম থেকে মুক্ত করে দেন। ওখানে দোয়া হয়, আরাফার মাঠে কি বেদাতে দোয়া হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় থেকে নিয়ে এখন পর্যন্ত জোহর এবং আসরের সালাত
একই টাইমে আদায় করা হয়। জোহর 2 রাকাত পড়ে মসজিদে নববীতে ইমামতি করেন, সালাত পড়েন 2 রাকাত ইকামত দিয়ে, এক আযান 2 ইকামতে জোহর 2 রাকাত, আসর 2 রাকাত পড়ে সালাম ফেরা হয়, মুনাজাত মারা হয়। আখেরে মুনাজাত ওখানে হয়। মুনাজাতের ধোঁকাই ফেলে অসংখ্য মানুষকে নিয়ে যাচ্ছে কোথায়? টঙ্গীর মাঠে বিভিন্ন ইজতেমায় নিয়ে যাচ্ছে। আপনি আপনার ইবাদতটা নষ্ট করবেন না। আমি বক্তব্যটা বলে সব জায়গায় আজকে বলতে ভুলে গেলাম। এই যে এখন বক্তব্য শেষ করে যদি মুনাজাতটা মেরে দিই, ভালো হয় না? একটু ভালো হয় না? কি হবে অবস্থা যদি করে যাই? কারি সাহেব করে যাই একটা মুনাজাত। আজকে যে নেকিগুলো করেছেন, মাগরিবের পর থেকে এখন পর্যন্ত বসে নেকি করলেন, খালি মুনাজাতটা ধরা দিলেই হয়, নেকির গোষ্ঠী শেষ। শুধু তাই না, আজকে থেকে নিয়ে আপনি যত আমল করেছেন, শুধু বেদাত একটা করে দেখেন না কেন, কোন আমল আল্লাহ তাআলা কবুল হবে না? বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 1847 নম্বর হাদিস সহিহ মুসলিম খুলুন, ফাআলাইহি লানাতুল্লাহি ওয়াল মালাইকাতু ওয়ান নাস আজমাইন, বরং ওই ব্যক্তির উপরে আল্লাহর লানত, ফেরেশতা মণ্ডলী যত কোটি কোটি ফেরেশতা আছে সমস্ত ফেরেশতার লানত, সমস্ত নেক বান্দার লানত। বিদআত করার কারণে ভুলে করবেন। সেদিন আমাকে একজন ফোন দিয়েছেন, ময়মনসিংহে জেলা ইজতেমা হচ্ছে না, কি বলে যে জোড় ইজতেমা হচ্ছে, আমি একটু মুনাজাতে অংশগ্রহণ করতে চাই। তাই বলে মুনাজাতে অংশগ্রহণ করে আপনি কি সর্বনাশটা করবেন বলেন দেখি? বলেন কোন মানুষ ইজতেমাতে নাই কিছু মুরব্বি ছাড়া, কিন্তু মুনাজাতের টানে চলে যাচ্ছে সবাই ওই জোড় ইজতেমায় যাচ্ছে, যার কোনো দলিল নাই। এটাই তাবলীগের সবচেয়ে বড় এখন অস্ত্র, মানুষ জমা করার জন্য। বলেন আপনারা এখানে মুনাজাত করার জন্য কে কে আসছেন? হাত তুলে দেখি। মুনাজাত করার জন্য কে কে আসছেন? কেউ আসেন? আলহামদুলিল্লাহ, তাই না? এরপরে সবচেয়ে সবচেয়ে জঘন্য যেটা আকীদা, এই আকীদাটা বুঝাতে পারছি না। আমি মুরব্বিকে বলি, আপনি কি শিখছেন? সৌদি আরব নিষিদ্ধ করেছে, এটাই গায়ে লাগছে। সৌদি আরবে কনসার্ট হয়, সৌদি আরবে গান বাজনা হয়, ওইটার বিরুদ্ধে বলে না কেন? সৌদি আরবের কোন আলেম গান বাজনার পক্ষে ফতোয়া দিয়েছে? একজন ব্যক্তিকে জিজ্ঞেস করলাম, ওযু জরুরি না ঈমান জরুরি? তো বলছেন না, ওযুই জরুরি। কি আপনারা কি মনে করেন, কোনটা জরুরি? ঈমান জরুরি। বাংলাদেশে সুন্নির বেশ ধরে, ভাষা মনে রাখবেন কথাটা, বাংলাদেশে সুন্নির বেশ ধরে আপনার সাথে বসে আছে শিয়া, আপনার সাথে শিয়া বসে আছে। এখন বাংলাদেশে মনে হচ্ছে সুন্নিদের চেয়ে শিয়া চৌকস বুদ্ধিমান এই হিটলারদের সংখ্যা বেশি হয়ে গেছে, শিয়াদের সংখ্যা বেশি হয়ে গেছে। কারণ ইরানকে ভালোবাসে এই লোকের সংখ্যা বর্তমানে কি বেশি। ইরানিরা যত ওয়েবসাইট খুলে রাখছে, ইসলামী সংস্কৃতির নামে যত সংস্কৃতি তৈরি করেছে, অধিকাংশই করেছে 90% করেছে শিয়ারা। কারা করেছে? শিয়ারা। মুসা আলাইহিস সালামের যে ছবি তৈরি করেছে, ছবি বলতে নাটক বলতে কি বলতে থাকে, মুসা আলাইহিস সালামকে নিয়ে সিনেমা মুভি তৈরি করেছে, মুভি বলে। এরা করে শিয়ারা মুসা আলাইহিস সালামের চেহারা দেখাচ্ছে, হারুন আলাইহিস সালামের চেহারা দেখাচ্ছে, ফেরাউনের চেহারা দেখাচ্ছে। বলেন কোন নবীর প্রতিকৃতি তৈরি করা জায়েজ? হারাম।
এই সমস্ত নবী মুসলমানদের জন্য দেখা হারাম। একজনকে ইউসুফ বানিয়েছে, একজনকে জুলেখা বানিয়েছে, একজনকে মারিয়াম বানিয়েছে, একজনকে ঈসা বানিয়েছে। চলছে না এগুলো? কোন মুসলমানের বাচ্চাগুলো দেখতে পারবে না। হারাম হারাম হারাম। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। করেছে কারা? সব শিয়ারা করেছে এগুলো। আর বাংলাদেশে এগুলো অনুবাদ করে প্রচার করছে। কেউ টিভিতে কোনো সিরিয়াল দেখবে না। হারাম। শিয়াদের কাজ হলো মুসলিম সংস্কৃতিকে নষ্ট করা, ধ্বংস করে দেওয়া। যতগুলো যুদ্ধ দেখানো হয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখাচ্ছে তিনি মুহাম্মদ, আবু বকরকে দেখাচ্ছে, ওমরকে দেখাচ্ছে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। এই সমস্ত ব্যক্তির প্রতিকৃতি তৈরি করে তাদেরকে হেয় প্রতিপন্ন করা হচ্ছে। আপনারা আশ্চর্য হবেন। আমি কেন বললাম শিয়াদের সংখ্যা বেড়ে যাচ্ছে? সৌদি আরবের বিরুদ্ধে যারাই বিদ্রোহ করছে বর্তমানে, তারা বাংলাদেশের, এরা সুন্নি হলেও এরা সবাই শিয়া, সবাই শিয়া। কারণ সৌদি আরবকে তারা দেখতে পারে না। ওরা চায়, বাংলাদেশের অধিকাংশ শিয়া গুলো চায় যে ইরান সৌদি আরবকে দখল করে নিক। আমি কি বলেছি সালমান ফেরেশতা, মোহাম্মদ ফেরেশতা, মানে মোহাম্মদ বিন সালমান ফেরেশতা? আমি বলেছি শাসকদের অনেক ত্রুটি থাকতে পারে, আমরাও জানি অনেক ত্রুটি, কিন্তু যে জিনিস দ্বারা ঈমান নষ্ট করা হচ্ছে, ইসলাম নষ্ট করা হচ্ছে, ওইটা বেশি জরুরি না। যে কাজ করলে আপনার কাবিরা গুনাহ হবে কিন্তু ঈমান নষ্ট হবে না, কোনটা বেশি জরুরি? ঈমান, ইসলাম নষ্ট হবে। যেমন আপনাদের বুঝে ভালো করে, কেউ যদি বিশ্বাস করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানতেন, কি গায়েব জানতেন, বলেন তো এই লোকের ইসলাম থাকবে, ঈমান থাকবে, আমল থাকবে? ওই অবস্থায় মারা গেলে এটা শিরক আকবার। কারণ গায়েবের মালিক একমাত্র কে? আল্লাহ। এটা দিল কাকে? সাথে শরীক করলো কাকে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু তাই না, সাথে সাথে পীর ওলি আউলিয়া এরাও গায়েব জানে। স্পষ্ট কথা, যারা বিশ্বাস করে তারা মুশরিক। যারা বিশ্বাস করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর থেকে হাত বের করে দিতে পারে, এটা হলো কুফরি আকীদা। কি? কুফরি আকীদা। তাহলে শিরক আর কুফরের মাধ্যমে একজন ব্যক্তি মুসলিম হয়ে যায়, এটা জরুরি না? একজন ব্যক্তি মানুষ হত্যা করলে কি হয়ে যায়? কাবিরা গুনাহ করে। সুদ খেলে কাবিরা গুনাহ করে। বাংলাদেশে নয়, সারা পৃথিবীতে টান পড়েছে, সুন্নাতের কাছে বেদাত চালু করছে, তাওহীদের কাছে শিরক চালু করছে। আর আপনাকে বিড়ালের মতো আদর করবে? আপনি এটা বুঝলেন না কেন? ফাজাইল আমল বইয়ের মধ্যে আছে, ফাজাইল হক অংশের আহমদ রেফাই নামের একজন ব্যক্তি আল্লাহ রাসূলের কবরের পাশে গিয়ে বলছে, এতদিন কবিতা পাঠ করে আপনার কাছে রূহ পাঠিয়ে দিতাম, আজকে সরাসরি আমি এসেছি, একটু আপনার হাতে চুম্বন করতে চাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হাত বের করে দিলেন কবর থেকে। আহমদ রেফাই তাকে চুম্বন করলেন। তাবলীগের বইয়ের কথা নাই? 128 পৃষ্ঠা 131 পৃষ্ঠা খুলেন, ফাজাইলে হজ অংশের উর্দু বই, বাংলাতেও আছে। এই যে দলিল দিয়েছি, সব তাবলীগের স্বরূপের মধ্যে এই তথ্যগুলো সব তুলে ধরেছে। আমাকে যতই গালিগালাজ করেন না কেন, ভুলটা সংশোধন করুন, তাহলে কোনো আপত্তি থাকবে না। আর এই হাত বের করে দিলেন, আহমদ রেফাই চুম্বন করলো, এই দৃশ্যটা দেখলো 90,000 মানুষ। কত? 90,000 মানুষ। তার মধ্যে ছিলেন মাহবুবে সুবহানী, কুতুবে রব্বানী আব্দুল কাদের জিলানী। এই ঘটনাকে সত্য করার জন্য আব্দুল কাদের জিলানীর উপর মিথ্যা অপবাদ দিয়েছে। বুঝছেন? বলেন এই ঘটনা সত্য? বাংলাদেশে এখনো একজন সুফিদের বিস্তারকারী, সুফি মতবাদের, এই কুফরি মতবাদের
যে বিস্তার করেছে, প্রসার ঘটিয়েছে, শীর্ষ আলেম একজন, সে সরাসরি বলছে এতেকাফে